প্রথমেই বলি এই দুদিন কিন্তু বেশ ঠান্ডা পড়েছে। ঠান্ডার মধ্যেই ভিডিওটা শুট হচ্ছে। মানে অন্য দিনের তুলনায় কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে। তো তোমাদের যে যেখানে থাকো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই জানিও। তার কারণ এই ঠান্ডার মধ্য দিয়েই কিন্তু আবার নতুন বছরে পড়া শুরু করতে হবে, তাই ঠান্ডাকে ভয় পেলে তো চলবে না। তাই কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আজকের ভিডিওতে কিন্তু আমি কোনো সাজেশন বা কোনো পাঠ্য বইয়ের কোনো অধ্যায় পড়াতে আসিনি। আজকের ভিডিওতে কিন্তু যারা 2027 মাধ্যমিক পরীক্ষা দেবে, ফিজিক্যাল সায়েন্সের টেক্সট বই হিসাবে কোন কোন বইগুলোকে তোমরা নেবে, সারা বছর তোমাদের কাছে রাখবে, সেই বইয়েরই কিন্তু একটা লিস্ট রেডি করেই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। সেটা নিয়েই কিন্তু আমাদের আজকের ভিডিও। দেখো, পাঠ্য বই কোনটা কিনতে হবে, স্কুল থেকে তো অবশ্যই একটা সাজেস্টিভ থাকেই যে এই বই কিনতে হবে বা অমুক রাইটারের বই কিনতে হবে, বাট তা সত্ত্বেও তোমরা ডিপেন্ড করো যে যারা প্রাইভেট টিউটর থাকে বা গৃহশিক্ষক থাকেন যে তারা কোন বইয়ের কথা বলছে। তারা যে বইটার কথা তোমাদেরকে খোঁজ দেয় বা যে বইটা কিনতে বলে তোমরা কিন্তু সেই বইটা কেনো। তো সেই রকমই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো আজকের বইগুলো। তো আমি আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু কোনো বইয়ের বদনাম করতে আসিনি, বইয়ের ভালো মন্দও কিন্তু আমি বিচার করতে আসিনি। তার কারণ বইয়ের ভালো মন্দ হয় না, সব বই ভালো। বই বিদ্যা অর্জনের জিনিস, সেখান থেকে আমরা বিদ্যা গ্রহণ করি, তাই বইকে খারাপ আমি কিন্তু বলতে পারবো না। তার মধ্য দিয়েও যে বইগুলো একটু হলেও অন্য বইয়ের তুলনায় এগিয়ে রয়েছে লেখালেখির দিক থেকে, আমি সেই রকম বই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো আমার কাছে কি কি বই আছে সেটা তোমাদেরকে আগে একটুখানি বলি। দেখো, আমার কাছে পারুল প্রকাশনীর বই আছে, ডক্টর সন্তোষ কুমার ঘোড়ের লেখা বই। আমার কাছে দে বুক কনসার্নের কিন্তু সিদ্ধান্ত রায়ের বই রয়েছে, ঠিক আছে। তারপর রয়েছে কিন্তু সাতরা পাবলিকেশনের মাইতি বেড়া সাতরা যে বইটা রয়েছে সেটা রয়েছে। এরপর দেখো, একদম নতুন একটা বই রয়েছে প্রান্তিক প্রকাশনীর ডক্টর রবীন্দ্রনাথ পাত্র এবং কৌশিক কোলে, এই বইটাও কিন্তু আমার কাছে রয়েছে। আচ্ছা, এরপর রয়েছে কিন্তু নবভারতী প্রকাশনীর দুয়ারি মুখোপাধ্যায়ের বইটা রয়েছে কিন্তু। এরপর অ্যাজ ইউজুয়াল ছায়া প্রকাশনী দুয়ারি গাঙ্গুলি মাইতি বইটা রয়েছে। আচ্ছা, তারপরে ভট্টাচার্য ব্রাদার্স এর কিন্তু অভিনব ভৌত বিজ্ঞান বইটাও কিন্তু আমার কাছে রয়েছে। আচ্ছা, এরপরে কিন্তু আমার কাছে রয়েছে রায়ান মার্টিনের সবে সবে রিলিজ হওয়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ বইটা রয়েছে। কিন্তু রায়ান মার্টিনের এই বইটা কার লেখা সেটা কিন্তু সেরকম ভাবে কিছু লেখা নেই। তো এখানে কিন্তু নর্মালি প্রকাশকের নাম লেখা রয়েছে, সেরকম কিন্তু কোনো রাইটার কিন্তু উল্লেখ নেই। আচ্ছা, এরপর যেটা বইটা রয়েছে, আমরা বহু ছোটবেলায় এই বইগুলো পড়তাম। ছোটবেলা বলতে আমরা যখন মাধ্যমিক দিয়েছি তখন খুব পড়তাম এই বইগুলো। ভুইয়া সাহা মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ দশম শ্রেণী, ভুইয়া সাহার বইটাও কিন্তু আমার কাছে রয়েছে। তো মোটামুটি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, নটা এখনো আরো অনেক রাইটার আমার কাছে আছে, সবগুলো আজকে দেখাতে পারলাম না। মোটামুটি 10-12টা তো রাইটারের বই আছেই আমার কাছে। তো এতগুলো বই কিন্তু আমার কাছে রয়েছে। তো এই বইগুলোর মধ্যে আমি যেহেতু প্রত্যেকটা বইয়ের রিভিউ দিই, তো গুণগত মানের দিক থেকে কারা আগিয়ে রয়েছে বা আমরা একটা টেক্সট বইতে কি কি চাই সমস্ত কিছু আলোচনা করছি, তোমরা একটু দেখতে থাকো বা শুনতে থাকো। ব্যাপারটা হচ্ছে কোনো বই খারাপ সেটা বলবো না, বাট তার মধ্য দিয়েও কোনো বইয়ের কিছু জিনিসপত্র থাকে যেগুলো আমাদের প্রয়োজন হয়, সেরকম জিনিসপত্র অনেক বইতে নেই। আবার এমন এমন জিনিস আমাদের খুব প্রয়োজন হয়েছে সেটা আবার অন্য বইতে আছে। তো মোটামুটি যদি আমি একটা বইকে উদ্দেশ্য করে বলি যে সমস্ত কিছু ডিটেলস আছে তাহলে ভুল বলা হবে। এখনো পর্যন্ত আমার কাছে যে যতগুলো বই আছে কোনো বইতেই কিন্তু যে আমি যা যা চাইছি সমস্ত রিকোয়ারমেন্ট কিন্তু যা যা আমার প্রয়োজন তা কিন্তু সবগুলোতে নেই। এর জন্য আমি তোমাদেরকে বলবো, তোমাকে যদি সবকিছু ভালোভাবে এক জায়গায় পেতে হয় মিনিমাম দুটো টেক্সট বুক তোমাকে কিনতেই হবে, মিনিমাম দুটো টেক্সট বুক কিনতে হবে। দেখো, সহায়িকা বইয়ের প্রসঙ্গ কিন্তু না, এটা টেক্সট বইয়ের কথা বলছি। টেক্সট বইয়ে তোমরা সবাই জানো যে সিলেবাস ওরিয়েন্টেড লেখা থাকে, আর সেই লেখার মধ্যে দিয়েই কিছু ভালো কিছু মন্দ ব্যাপার থাকে, সেটাই কিন্তু বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ভাবে থাকে। তো আমি যেমন ভুইয়া সাহার বইটার কথা বলি, ভুইয়া সাহার বইটা কিন্তু খুব ভালো লেখা, যতটা প্রয়োজন ততটাই লিখেছে। আচ্ছা, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা টেক্সট বইতে তোমরা যেটা চাও, সাপোজ আমি তোমাদেরকে একটুখানি বলি, তোমরা টেক্সট বইতে জেনে রাখো বলে কোনো একটা পার্ট চাও, যে কোনো একটা জিনিস পড়ছি হঠাৎ করে তার জেনে রাখো একটা পার্ট থাকে,
সেটা কিন্তু এই বইটার মধ্যে নেই। ঠিক আছে, আমি আগেই বলছি যে ওই রকম যে অনুসন্ধিৎসু ব্যাপার যে থাকে সেই জিনিসটা কিন্তু নেই। তো অনেক ভালো ভালো প্রশ্ন একটা ছোট টুকরোর মধ্যে হাইলাইট করে লেখা থাকে, সেটা কিন্তু নেই। আচ্ছা, যেহেতু বইগুলোতে টিভি নাম্বার পড়েছে এবার এবার আগের বছরই ছিল, যারা যারা টিভি নাম্বার পেয়েছে তাদের কিন্তু অনেক নিয়ম আছে যে বইগুলোর দাম 170 টাকার মধ্যে রাখতে হবে, এমন এতগুলো পৃষ্ঠার মধ্যে রাখতে হবে, একদম যেগুলো সিলেবাসে আছে শুধু সেটাই রাখতে হবে, এরকম অনেক কিছু ব্যাপার আছে। তা এরপর যদি আমি যাই যে সাতটার যে বইটা রয়েছে তোমাদের, সাতটা মাইতি বেড়া সাতটা, বইটা যেমন অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছর করে, এই বছরও করেছে, খুব ভালো লাগলো। বইটার মধ্যে সমস্ত কিছু ডিটেলস আছে, ভালো বইটা। একদিক থেকে আমি বলবো বইটার সেরকম সমস্যা নেই, শুধু একটা কথাই বলবো, গাণিতিক প্রশ্ন যেগুলো থাকে সেগুলো যদি আরো বেশি দেয়া থাকতো প্র্যাকটিসের জন্য, আমার মনে হয় সেটা বেস্ট হতো। গাণিতিক প্রশ্ন উদাহরণে একটু কম অন্য বইয়ের তুলনায়। তো এইরকম যদি বলতে থাকি তাহলে শেষ হবে না। তো তার মধ্যে দিয়ে যদি আমি তোমাদেরকে খুঁজে দিই যে কোন বইটা সব থেকে বেস্ট, তাহলে আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি দুটো বই কিনতে চাও তাহলে তোমরা ফার্স্ট প্রেফারেন্সে রাখবে হচ্ছে ভট্টাচার্য ব্রাদার্সের অভিনব ভৌত বিজ্ঞান। এই বইটাকে তোমরা ফার্স্ট প্রেফারেন্সে রাখো, ঠিক আছে? এই বইটা কেন একটুখানি ভালো অন্য বইয়ের তুলনায় আমি একটুখানি বলি। এই বইটাতে কিন্তু অনেক জিনিসপত্র অ্যাড করা রয়েছে যেটা আমরা টেস্ট পেপারের প্রশ্ন ঘাটতে গিয়ে পাবো, আর সেই প্রশ্নগুলোর উত্তর ইনক্লুড রয়েছে কিন্তু। তার জন্য আমি তোমাদেরকে বলবো যে এই বইটা তোমরা ফার্স্ট প্রেফারেন্সে রেখো। অনেক ভালো তথ্য জেনে রাখোর যে পার্টটা, সেইটা অনেক উদাহরণ, অনেক কিছু দেওয়া রয়েছে। মানে বইটা গুণগত মানের দিক থেকে দেখতে গেলে অনেকটাই বেস্ট। আর বইয়ে কিছু ভুল ভ্রান্তি ছিল, সেগুলো ইয়ে করা হয়েছে, রিকভারি হয়েছে বইটাই দেখলাম। ভালো জিনিস হলে তার যে খারাপ পার্ট একটু অর্ধেক থাকবে, না কিছু মেনে নিতে হবে। টাকার হেড থাকলে টেল থাকবে, সবকিছু সমান পাবে না, কিছু জায়গায় মিস আছে, সেটাকে তোমরা একটুখানি রেকটিফাই করতে হবে। বাট বইটাই ভালো রয়েছে, অনেক কিছু রয়েছে। আর বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের কিন্তু পরামর্শে বা উপদেশে তৈরি, আর বেশ কিছু পার্থক্য এর মধ্যে নাকি আবার সংযোজন করেছে আগের বছরের তুলনায়, ভালো। এরপর তোমরা যদি সেকেন্ড হিসাবে কোনো বইকে রাখতে চাও, আমি তোমাদেরকে বলবো রায়ান মার্টিনের এই বইটাকে তোমরা সেকেন্ড পজিশনে রাখতে পারো বা ফার্স্ট পজিশনেও দিতে পারো, কারণ এই বইটা যা করে ফেলেছে, দুর্ধর্ষ লেভেলের একটা টেক্সট বই। কিন্তু আমি এই বইটার রিভিউ অলরেডি নিয়ে এসেছি। বইটাতে কি কি আছে তোমাদেরকে আমি আগেও বলেছি। মোটামুটি এই বইটা কিনলে তোমার সহায়িকা বই, টেক্সট বুক, প্রশ্ন বিচিত্রা, সায়েন্টিফিক সাজেশন, ইয়ার্সের কোশ্চেন, মানে কিছু বাদ যাবে না। সমস্ত রকম জিনিসপত্র একদম গুছিয়ে লেখা রয়েছে। তার সাথে সাথে আবার কিউআর কোড, নিজেরা যদি ফোনে স্ক্যান করে দেখো সেটাও বুঝতে পারবে। আর এরপরে তুমি যদি মনে করো থার্ড পজিশনে কোনো বইকে রাখতে চাও, তাহলে আমি বলবো ভুইয়া সাহা, আর তোমরা হচ্ছে মাইতি বেড়া সাতটা যে বইটা রয়েছে সাতটা পাবলিকেশনের, এই দুটো বই তোমরা রেখো, ঠিক আছে? অনেকে সিদ্ধান্তরাই করে, বাট সেই রকম এখন আর ডেপথ নেই বইয়ের, একদম বাস্তব কথা বললাম। অনেক আপডেটের দরকার। সেই মান্ধাত্তার আমলের দিয়ে যে চলছে সেটার আর কোনো আপডেট বলতে কি, প্রত্যেকবারই ওই পুনর্মুদ্রণ, ওটা চাচ্ছি না। যেমন প্রশ্নের উত্তরগুলোর পাশে যদি কোন ইয়ার্সের কোশ্চেন এসেছিল সেটা যদি ইনক্লুড থাকে, সেটা তো খুবই ভালো ব্যাপার। তোমাদের দেখতেও ভালো লাগে, তোমাদের বুঝতেও সুবিধা হয়, পড়তেও মজা লাগে। কিংবা কোন একটা তথ্যের যদি ব্যাখ্যাটা খুব সরল সাদাসিধা ভাবে লেখা থাকে, সেটা সব লেভেলে ছেলে মেয়েদের কিন্তু পড়তেও সুবিধা হয়। এর জন্য তোমাদেরকে যারা 2027 মাধ্যমিক পরীক্ষা যারা দেবে, অ্যাপিয়ার হচ্ছে, আর যারা ভাবছো যে কি বই কিনবে বুঝে উঠতে পারছো না, আমি তোমাদেরকে বলবো অভিনব ভৌত বিজ্ঞানটা রাখো, সাথে রায়ান মার্টিনেরটা রাখো, ব্যাস তোমার এতেই কিন্তু আশা করছি সমস্ত বইয়ের ঘাটতিটা মিটে যাবে। তো এই মোটামুটি এটাই ছিল। নেক্সট ভিডিওতে জীবন বিজ্ঞান বই নিয়ে অবশ্যই আসবো। তো তোমাদের কোন বইটা ভালো লাগলো আর কোন বইটা তুমি কিনছো সেটাও কমেন্ট করে জানাবে। ভালো থেকো সবাই। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। 2027 মাধ্যমিক, তোমাদের জন্যও তো বহুত কিছু থাকবে, 2026টা শেষ হতে দাও, ঠিক আছে? চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই কি করতে হবে, ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, ভালো করে পড়তে হবে। রেজাল্ট তোমার কাছে কিন্তু হামাগুড়ি দিতে চলে আসবে। ভালো থেকো, টেক কেয়ার।